বলে এই আইনজীবী বিষয়ে মানে নির্বাচন বিষয়ে আপনাদের যে কি মন্তব্য বা কি রকম দেখছেন? এটা তো নারায়ণগঞ্জ বারের একটা ঐতিহ্য যে প্রতি বছরই নির্বাচন হয়। আগে এটা 2 বছর পর হইতো, কিন্তু এটা আবার আমরা আন্দোলনের মাধ্যমে, আমাদের প্যানেলের পক্ষ থেকে আন্দোলনের মাধ্যমে এটা প্রতি বছর আমরা করছি এবং সেই হিসাবে হয়ে আসছে এবং প্রতি বছরের উৎসবমুক্ত পরিবেশে নির্বাচনটা হয়। এবারও হচ্ছে ইনশাল্লাহ। আমার দৃঢ় বিশ্বাস এবারও উৎসবমুখর পরিবেশে নির্বাচনটা। আপনারা জয়ের বিষয়ে কিরকম আশাবাদী? আপনি যেহেতু সিনিয়র একজন আইনজীবী। বারের নির্বাচনে ভালো অবস্থান থাকে, কোনো সময় আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ প্যানেল পাই, কোনো সময় প্রেসিডেন্ট পাই, সেক্রেটারি পাই না, আবার কোনো সময় আজ প্রেসিডেন্ট সেক্রেটারি পেলাম না কিন্তু মেজরিটি পেলাম। এভাবে আমাদের অবস্থাটা একটা দৃঢ় অবস্থান না আনতে পারে সবসময়। তবে এবার প্রেসিডেন্ট সেক্রেটারি পদে কি আপনাদের শক্ত অবস্থান আছে কিনা? আমি বিশ্বাস করি যে এই দেশের মানুষ তো গত 30 তারিখে ভোট দিতে পারে না, সেই প্রশাসনিক কুয়ের মাধ্যমে এখানে যখন নিরপেক্ষ ভোট দেওয়ার সুযোগ পাইছে মানুষ, আইনজীবীরা যেহেতু সমাজের প্রতিচ্ছবি, সমাজের নেতৃত্ব দেয়, সেহেতু এবার আমার দৃঢ় বিশ্বাস যে আইনজীবীরা আমাদের প্যানেলের পক্ষে। আমাদের সাথে একটা সম্পর্ক, এটা আমাদের প্রয়োজনীয় হয়ে গেছে, যেহেতু ওনারা আমাদের জাতীয়তাবাদী ফোরামের সেখানে নির্বাচনে আমরা চাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী এবং এই আমরা মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হই। এই কারণে যেহেতু ওনারা আমাদের মামলা মোকদ্দমাগুলি দেখেন, তখন ওনারা যদি এই সমিতির দায়িত্ব থাকেন তাহলে আমাদের জন্য ওনারা আরও অনেক বেশি ভূমিকা পালন করতে পারেন। সে কারণে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে বা আমাদের প্রয়োজনেই আইনজীবী সমিতির নির্বাচনগুলিতে আমরা এখানে এসে তাদের নির্বাচনটাকে উপভোগ করি বা আমরা এখানে অবস্থান নেই। আমরা তাদেরকে মানসিকভাবে তাদেরকে আমরা শক্তি দেওয়ার চেষ্টা করি যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পাশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ মহানগরের সকল নেতাকর্মীরা তাদের সাথে আছে। যদি এখানে আইনজীবীরা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এর আগেও আমাদের প্যানেল জয়যুক্ত হয়েছে, গত নির্বাচনেও আমাদের সকল প্রার্থী জয়যুক্ত হয়েছে শুধুমাত্র প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছাড়া। সেখানে প্রমাণ করে যে এইবারে আমাদের অনেক শক্তিশালী অবস্থান। সেখানে আমাদের যারা ভোটার তারা যদি তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, অবশ্যই ইনশাআল্লাহ আমাদের প্যানেল বিজয়ী হবে। ভাই নির্বাচনে বিভিন্ন প্রতিকূলতা অবস্থায় আমরা নির্বাচন করতেছি এবং আপনারা দেখতেছেন এবং আমরা সকল কথা বলতে পারতেছি না। সকল কথা বললেই আমরা মামলার সম্মুখীন হতে হবে। নির্বাচনের পরে আমরা মামলার সম্মুখীন হইব মনে হয়। সকল কথা বলা যেতেছে না। আপনারা সাংবাদিক, আপনাদের দৃষ্টিকোণ আমাদের চেয়ে বেশি।
আপনারা কখনো আগে একটা ঘটনা ঘটলো, এই কথা আমরা বলতে পারতেছি না। আমরা নির্বাচন করতেছি, আমাদের কেন বাইক দিয়ে দেবো? এটা তো একজন আইনজীবীরে একজন বহিরাগতরা বাইক দেওয়ার অধিকার রাখে না। আমি নিজে ফেস করছি, ফেস করার পরও আমাকে বলে যে আপনি বাড়াবাড়ি করবেন। আমি কেন বাড়াবাড়ি করবো না? আমার সাথে অনেক তো করবো যে আমি বাধ্য হইয়া নির্বাচন বাধ্য হয়ে পরে আমি রিস্কে তুলে দিয়ে আসলি, এটাও নিয়ম না। এই যে রিস্কে তুলে নিয়ে গেল, এটাও একটা এই বহিরাগতরা নিতে পারে না। এতে আমরা কোন পরিস্থিতি আছে? একমাত্র আপনারা যদি এটা ভালোভাবে ফলো না করেন তাহলে আমাদের আর রক্ষা নেই। এই বাংলাদেশে সবচেয়ে ভালো আছে পুলিশ, আর সবচেয়ে খারাপ আছে বিএনপি নেতাকর্মী। শেষ।